এটা আজকের বাঙালিতেও আছে কবিতাটা। আর কবিতার নাম অপেক্ষা করছে। আমাকে কেউ কেউ বলবে, আমি উদ্ধ হয়েছি যেমন কবিতাগুলো পড়ার আগে তার সঙ্গে দু একটা কথা বলা। কবিতার নাম অপেক্ষা করছে। এতে একজন প্রেমিক, ঠিক প্রেমিকও না, হয়তো বা একজন স্বামীও হতে পারে, অপেক্ষা করছেন। তো চিরকালই তো প্রেমিকরা অপেক্ষা করে থাকেন। এটা আমাদের সমগ্র বাংলা কবিতাতে এই অপেক্ষাটাই পাওয়া যায়। রবীন্দ্রনাথকে তো সারা জীবনই ধরে দেখলাম অপেক্ষা করছেন গানে এবং কবিতায়, কিন্তু এই কবিতায় অপেক্ষা করছেন এমন এক সময় যখন সময়টা খুব অনুকূল না। আজকের একবিংশ শতাব্দীতে এসে তিনি অপেক্ষা করছেন। এর মধ্যে একটা তীব্র উৎকণ্ঠা আছে। আমাদের আজকে এই দুঃসময়ে যে ধরনের উৎকণ্ঠা সৃষ্টি করতে পারে আমাদের মধ্যে, যাকে বলতে পারি অস্তিত্ববাদী উৎকণ্ঠা, সেই সব সকালে তুমি বেরিয়েছ, এখনো ফেরার নাম নেই। টেলিফোন করছি এমন ভাবে যাতে বৃষ্টি ধারার মতো নম্বরগুলো বেজে ওঠে। টেলিফোন করছি এমন ভাবে যাতে তোমার মনে হয় কে যেন গাইছে গীতবিতানের গানগুলো, কিন্তু তবুও তোমার কোনো উত্তর নেই। 3টে SMS করলাম, দয়া করে উত্তর দাও। তুমি যখন বাইরে যাও ভয়ে আমি কবির ভাষায় কাঁপতে থাকি, আর যখন ফিরে আসো মনে হয় আমি সেই লোক যে একদা চন্দ্র পৃষ্ঠে হেঁটেছিল। দেখো, ভয় আমি পাই, কেননা ইতিহাসের অন্ধকারে হাঁটতে 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 আজ আমি জরাগ্রস্ত, বন্দী একটি বিদেশি বারান্দায়। হ্যাঁ, বিচ্ছেদ তার যত ক্ষণকালীনই হোক, তাকে আমি ভয় পাই। সব বিচ্ছেদের মধ্যেই রয়েছে মৃত্যুর স্বাদ। শান্ত বিকেলে দেবতার মতো দেবদারু গাছ আজ আর কোনো মন্ত্র উচ্চারণ করে না। সোনালী সূর্যাস্তকে আহ্বান জানায় না কোনো ঊর্ধ্বযানী সন্ধ্যা রাজা। সংহারের কালী মূর্তির মতো রাত্রি নামে পৃথিবী ব্যাপী। সকাল 7টায় তুমি বেরিয়ে আছো, এখন বিকেল 5টা। তবে কি আমাদের আর দেখা হবে না কোনোদিন? ইরাক জ্বলছে, আফগানিস্তানের পাহাড়ে পাহাড়ে হন্তারকদের সাবমেশিন গান গর্জন করছে বারবার। আত্মহত্যাকামী ব্রেন ওয়াশড বালকেরা উরুতে গ্রেনেড বেঁধে ঘুরে বেড়াচ্ছে আমাদের শহরে। ঘন ঘন সাইরেন বাজিয়ে ছুটছে পুলিশের হলুদ গাড়ি। টুইন টাওয়ারে যেদিন বিমান আক্রমণ হলো সেদিন তুমি নিউ ইয়র্কে, আর গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় আমি কলকাতায়। প্রায় আজীবন বিচ্ছেদ ভাড়াতুর আমি। বেরিয়েছ সেই 7 সকালে, এখনো ফেরার নাম নেই। মৃত্যুর আগে প্রত্যেকেরই প্রাপ্য একটি শেষ চুম্বন। আমি কি তাও পাবো না? এবার সাহিত্য পরিষদের পক্ষ থেকে রয়েছে আমাদের